সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 24শে জানুয়ারি। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1839 সালের 24শে জানুয়ারি মহান প্রকৃতিবিদ এবং বিবর্তনবাদের জনক চার্লস ডারউইন লন্ডনের বিখ্যাত রয়্যাল সোসাইটির সদস্য নির্বাচিত হন। এটি ছিল তার বৈজ্ঞানিক ক্যারিয়ারের একটি মাইলফলক। এর কিছুকাল আগেই তিনি HMS বিগল জাহাজে করে বিশ্ব ভ্রমণ শেষ করে ফিরেছিলেন এবং তার সংগ্রহিত তথ্যগুলো বিজ্ঞানীদের মহলে আলোড়ন তৈরি করেছিল। এই সদস্যপদ লাভের মাধ্যমেই তিনি সমকালীন শ্রেষ্ঠ বিজ্ঞানীদের সারিতে নিজের জায়গা পাকাপোক্ত করেন, যা পরবর্তীতে তার যুগান্তকারী বই অন দ্য অরিজিন অফ স্পিচ প্রকাশের পথ প্রশস্ত করেছিল। 1848 সালের 24শে জানুয়ারি জেমস মার্শাল ক্যালিফোর্নিয়ার কোলোমা নামক স্থানে শার্টার্স মিলের একটি কাঠ ছেঁড়াই কলে কাজ করার সময় প্রথম সোনার সন্ধান পান। তার এই আকস্মিক আবিষ্কার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা করে, যা ক্যালিফোর্নিয়া গোল্ড রাশ নামে পরিচিত। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে বিশ্বজুড়ে প্রায় 3 লক্ষ মানুষ ভাগ্য অন্বেষণে ক্যালিফোর্নিয়ায় পাড়ি জমায়। এর ফলে এই অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কাঠামো বদলে যায় এবং ক্যালিফোর্নিয়া একটি আধুনিক ও সমৃদ্ধ অঙ্গরাজ্যে পরিণত হওয়ার গতি ত্বরান্বিত হয়। 1857 সালের 24শে জানুয়ারি দক্ষিণ এশিয়ার আধুনিক শিক্ষার ইতিহাসে একটি বিশেষ দিন, কারণ এই দিনে ভারতে প্রথম আধুনিক বহুমুখী বিশ্ববিদ্যালয় হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। এটি ছিল তৎকালীন ব্রিটিশ ভারতের প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যা ইউরোপীয় আদলে গড়ে তোলা হয়েছিল। এই বিশ্ববিদ্যালয়টি কেবল ভারতেই নয়, বরং সমগ্র দক্ষিণ এশিয়ায় আধুনিক জ্ঞান বিজ্ঞান, দর্শন এবং রাজনৈতিক চেতনার প্রসারে প্রধান ভূমিকা পালন করেছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং যদুনাথ বসুর মতো কিংবদন্তিরা ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের প্রথম দিককার স্নাতক। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। অবিভক্ত ভারতের প্রথম ব্যারিস্টার জ্ঞানেন্দ্র মোহন ঠাকুর 1826 সালের 24শে জানুয়ারি জন্মগ্রহণ করেন। বিখ্যাত ঠাকুর পরিবারের সদস্য হয়েও তিনি প্রথাগত গণ্ডি পেরিয়ে লন্ডনের লিঙ্কনস ইন থেকে আইন পাশ করেন। 1862 সালে তিনি প্রথম ভারতীয় হিসেবে সেখানে ব্যারিস্টারি করার যোগ্যতা অর্জন করেন। তিনি কেবল একজন আইনজ্ঞই ছিলেন না, বরং লন্ডন ইউনিভার্সিটি কলেজে হিন্দু আইন ও বাংলা ভাষার অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেন। এই জ্ঞানেন্দ্র মোহন ঠাকুর আধুনিক ভারতের মেধাবীদের বিশ্বমঞ্চে পদার্পণের এক উজ্জ্বল প্রতীকৃত। বাঙালি প্রত্নতত্ত্ববিদ, গবেষক, পণ্ডিত ও ঢাকা জাদুঘরের প্রতিষ্ঠাতা নলিনীকান্ত ভট্টশালী 1888 সালের 24শে জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে প্রত্নতত্ত্ববিদ, গবেষক এবং মুদ্রাতত্ত্ববিদ। তবে তার সবচেয়ে বড় পরিচয়, তিনি ছিলেন ঢাকা জাদুঘরের প্রতিষ্ঠাতা কিউরেটর। 1914 সাল থেকে তিনি আমৃত্যু এই জাদুঘর আগলে রেখেছিলেন। প্রাচীন বাংলার ইতিহাস পুনর্গঠনে এবং বিশেষ করে বাংলার প্রাচীন মূর্তিশিল্প ও মুদ্রা নিয়ে তার গবেষণা আজও পণ্ডিত মহলে আকর গ্রন্থ হিসেবে বিবেচিত হয়। তার নিরলস প্রচেষ্টায় বাংলার বহু হারানো ঐতিহ্য ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। ভারতীয় পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার সুভাষ ঘাই 1945 সালের 24শে জানুয়ারি ভারতে জন্মগ্রহণ করেন। ভারতীয় চলচ্চিত্রের একজন প্রখ্যাত পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার সুভাষ ঘাই আজ 80 বছরে পদার্পণ করলেন। বলিউডে বড় ক্যানভাসে সিনেমা বানানোর দক্ষতার কারণে তাকে শোম্যান বলা হয়। 80 ও 90-এর দশকে তিনি কার্জ, হিরো, রাম লক্ষণ, খলনায়ক এবং পরদেশ এর মতো অসংখ্য ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছিলেন। তার সিনেমা মানেই ছিল জাঁকজমকপূর্ণ সেট এবং শ্রুতিমধুর সঙ্গীত। তিনি চলচ্চিত্র শিক্ষার জন্য বিখ্যাত প্রতিষ্ঠান হুইজলিং উইডস ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠা করেছিলেন।
আমেরিকান পদার্থবিজ্ঞানী মিশিও কাকু 1947 সালের 24শে জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি মূলত স্ট্রিং ফিল্ড থিওরি নিয়ে গবেষণার জন্য পরিচিত, তবে সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়, কারণ তিনি জটিল বৈজ্ঞানিক বিষয়গুলোকে সহজ ও রোমাঞ্চকর ভাষায় ব্যাখ্যা করতে পারতেন। তার লেখা বই এবং বিভিন্ন টিভি তথ্যচিত্রে মহাকাশ ও ভবিষ্যতের প্রযুক্তি নিয়ে করা আলোচনা বিশ্বজুড়ে বিজ্ঞান প্রেমীদের অনুপ্রাণিত করে। ভারতীয় অভিনেত্রী রিয়া সেন 1981 সালের 24শে জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনি এবং মুনমুন সেনের কন্যা। 2000 এর দশকে ফাল্গুনী পাঠকের মিউজিক ভিডিও দিয়ে ক্যারিয়ার শুরু করে তিনি ঝংকার বিটস, আপনা স্বপ্না, মানি মানি এবং ঋতুপর্ণ ঘোষের নৌকাডুবির মতো চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হন। অভিনয়ের পাশাপাশি তার রাজকীয় পারিবারিক পরিচয় এবং তার গ্ল্যামার্স উপস্থিতি তাকে সবসময় আলোচনায় রেখেছে। উরুগুয়ের বিখ্যাত ফুটবলার লুইস সুয়ারেজ 1987 সালের 24শে জানুয়ারি জন্মগ্রহণ করেন। ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে গণ্য করা হয় সুয়ারেজকে। লিভারপুল, বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে গোল বর্ষণ করে অসংখ্য ট্রফি জিতেছেন। বিশেষ করে বার্সেলোনায় থাকাকালীন মেসি ও নেইমারের সাথে তার আক্রমণ ভাগ ছিল সর্বকালের অন্যতম ভয়ঙ্কর। গোল করার অবিশ্বাস্য ক্ষমতা এবং জেদ তাকে ফুটবলের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম্বার 9 হিসেবে প্রতিষ্ঠিত করেছে। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী ইংরেজ রাজনীতিবিদ এবং যুক্তরাজ্যের দুইবারের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল 1965 সালের 24শে জানুয়ারি মৃত্যুবরণ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর বিরুদ্ধে ব্রিটিশদের জয় নিশ্চিত করতে তার বলিষ্ঠ নেতৃত্ব ও তেজস্বী ভাষণ বিশ্ব ইতিহাসে অমর হয়ে আছে। তবে তিনি কেবল একজন জানু রাজনীতিবিদই ছিলেন না, বরং একাধারে একজন ইতিহাসবিদ ও লেখকও ছিলেন। 1953 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তার ঐতিহাসিক ও জীবনমুখী রচনার গাম্ভীর্য আজও পাঠকদের মুগ্ধ করে। জার্মান কারুশিল্পী এবং 19 শতকের অন্যতম প্রভাবশালী সমাজতন্ত্রী লোভি ভিলহেম বাইটলিং 1871 সালের 24শে জানুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি মূলত কার্ল মার্কস ও ফ্রেডরিক এঙ্গেলসের সমসাময়িক হলেও তার রাজনৈতিক দর্শন ছিল কিছুটা ভিন্ন ও বৈপ্লবিক। তাকে অনেক সময় শ্রমিক শ্রেণীর প্রথম সমাজতান্ত্রিক হিসেবে গণ্য করা হয়। তিনি এমন এক সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখতেন যেখানে শ্রমিক অধিকার ও মানবতা সর্বোচ্চ গুরুত্ব পাবে। 1871 সালের এই দিনে তিনি প্রয়াত হন। ব্রাজিলীয় ফুটবলের এক কিংবদন্তি খেলোয়াড় লিওনিদাস দা সিলভা 2004 সালের 24শে জানুয়ারি মৃত্যুবরণ করেন। তাকে ভালোবেসে ব্ল্যাক ডায়মন্ড বা রাবারম্যান বলা হতো। 1938 সালের বিশ্বকাপে তিনি সর্বোচ্চ গোলদাতার সম্মান অর্জন করেছিলেন। আধুনিক ফুটবলের অন্যতম সুন্দর শিল্প বাইসাইকেল কিক এর উদ্ভাবক হিসেবে তাকে অনেক ফুটবল ইতিহাসবিদ স্বীকৃতি দিয়ে থাকেন। ব্রাজিলের ফুটবলীয় গৌরব গড়ার প্রাথমিক কারিগরদের মধ্যে তিনি অন্যতম। বিশ্ববিখ্যাত ইংরেজ মার্কিনী ভাষাবিজ্ঞানী পিটার ল্যাডিফোগিট 2006 সালের 24শে জানুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি মূলত ধ্বনিতত্ত্ব নিয়ে গবেষণার জন্য বিশ্বজুড়ে পরিচিত ছিলেন। তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে বিপন্ন ভাষার শব্দগুলো রেকর্ড করতেন এবং সেগুলোর ধ্বনিগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করতেন। তার লেখা এ কোর্স ইন ফোনেটিক্স বইটি আজও ভাষা বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য একটি অপরিহার্য পাঠ্য হিসেবে বিবেচিত। হিন্দুস্তানীয় শাস্ত্রীয় সঙ্গীতের এক প্রবাদ প্রতিম শিল্পী পণ্ডিত ভীমসেন যোশী 2011 সালের 24শে জানুয়ারি পরলোক গমন করেন। কিরানা ঘরানার এই শিল্পী তার অনন্য কণ্ঠশৈলী এবং ভক্তিগীত বা ভজনের জন্য ভারত জুড়ে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। সঙ্গীতে অসামান্য অবদানের জন্য 2008 সালে তাকে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন পদকে ভূষিত করা হয়। তার কণ্ঠে মিলে সুর মেরা তোমারা গানটি আজও ভারতীয় ঐক্যের এক অনবদ্য প্রতীক হিসেবে সমাদৃত। বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো 2015 সালের 24শে জানুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুরে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। রাজনীতির চেয়েও ক্রীড়া সংগঠক হিসেবে তার বড় পরিচয় ছিল।
তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট উন্নয়ন কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দেশের ক্রিকেটের আধুনিকায়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। আজ আন্তর্জাতিক শিক্ষা দিবস। প্রতি বছর 24শে জানুয়ারি বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক শিক্ষা দিবস। শিক্ষার গুরুত্ব এবং মানব উন্নয়নে শিক্ষার অনস্বীকার্য ভূমিকা তুলে ধরার লক্ষ্যে প্রতি বছর এই দিবসটি পালন করা হয়। 2018 সালের 3 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে 24 জানুয়ারিকে আন্তর্জাতিক শিক্ষা দিবস হিসেবে ঘোষণা করে। মূলত বিশ্ব শান্তি, টেকসই উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনের শিক্ষার যে অপরিহার্য ভূমিকা রয়েছে তা উদযাপন ও বেগবান করাই এই দিবসের মূল উদ্দেশ্য। শিক্ষা কেবল মৌলিক অধিকার নয়, বরং এটি একটি বৈশ্বিক জনকল্যাণমূলক কাজ, যা সমাজ থেকে অন্ধকার দূর করে প্রগতির পথ দেখায়। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা 4 অনুযায়ী 2030 সালের মধ্যে বিশ্বের সকল শিশুর জন্য অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার অঙ্গীকার করা হয়েছে। আন্তর্জাতিক শিক্ষা দিবস আমাদের মনে করিয়ে দেয় যে আজও বিশ্বের কোটি কোটি শিশু ও কিশোর কিশোরী বিদ্যালয়ের বাইরে রয়েছে। লিঙ্গ বৈষম্য, দারিদ্র্য এবং সংঘাতের কারণে শিক্ষার যে অপূরণীয় ক্ষতি হচ্ছে তা কাটিয়ে উঠতে বৈশ্বিক সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করে এই দিবসটি পালন করা হয়। শিক্ষা হলো একটি শক্তিশালী হাতিয়ার, যা ব্যক্তিগত ক্ষমতায়ন নিশ্চিত করে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করে। এই দিবসে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলো মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নতুন নতুন কৌশল ও বিনিয়োগের আহ্বান জানায়। বিশেষ করে ডিজিটাল যুগে প্রযুক্তির মাধ্যমে শিক্ষার প্রসার এবং শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি আজকের এই দিবসের অন্যতম প্রধান আলোচ্য বিষয়। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।